লোডশেডিং আছে, কারেন্ট গেছে গা। বিদ্যুৎ থাকে নেই। সারাদিন কারেন্ট থাকে না। গতকাল মন্ত্রী মহোদয় যেই না বলল দেশের তেলের কোনো সমস্যা নাই, বলতে দেরি 4 ঘন্টা হইতে দেরি নাই, তেলের দাম কেজিতে 15-20-30 টাকা করে বাইরে গেছে। হায় হায়, যারা তেল মজুত করছে তারা তো লালে লাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেল ইনিকের মধ্যে। একদিকে দেশের হাজার হাজার লক্ষ মানুষ তেলের পাম্পে কি বিশাল লাইন দেয়, আরেকদিকে তারা বৈশা বৈশা টাকা কামায়। আমাকে পাবলিক রে এখানে শুধু বানায় দিল গভর্নমেন্ট, বুঝা দেখছেন? তার সে বড় কাম হয়েছে কি, হাসনাত আব্দুল্লাহ তার এলাকায় মানুষের মোমবাতি দিতেছে। অত বড় তেন্দর আপনি চিন্তা করেন? তার সে মজার ঘটনা কি জানেন? ইন্ডিয়ার তেলের জাহাজ আইতেছিল হরমুজ প্রণালী দিয়া, ইরানিরা দিছে ঢিংসাও ঢিংসাও, শেষ। ওরা তো মাথায় বাড়ি। ঘটনা কি, আঙ্গো তেলের জাহাজে মারলো কে? তোমরা বুঝো না কেন মারছে? তোমরা কার পক্ষের লোক? এদিকে বাংলাদেশের তেলের জাহাজ না ঠিক ফুন্ডের জাহাজ, সেটা আটকায় দিছে। কেন দিছে? ইরানের রাষ্ট্রদূত বইলা গেছে তোমরা যে আমেরিকার পক্ষ নিছ, যদিও সরাসরি বলে নাই, বুঝানি তৈব। তার মজা দেখাইতেছি। তাইলে বোঝেন অবস্থা। সামনে যে কি দিন আইতাছে রে ভাই, 70টা না 80টা বিদ্যুৎ কেন্দ্র তেলের অভাবে আস্তে আস্তে বন্ধ হবে। ঘরে থাকবে না বিদ্যুৎ, থাকবে না ওয়াইফাই, থাকবে না কারেন্ট। বাঙালি সামনে যে কেয়ামত আইতাছে, বুঝতাছ? রেডি হও। একদিকে হারিকেন, একদিকে মোমবাতি, এছাড়া গতি নাই। যুদ্ধ যদি না থামে সে আদিম যুগে ফিরা যাবা। মনে রাখো, খানে তেলবাজি করো, সবখানে তেলবাজি করে কাম হইতো না। তেলই পাইবা না, তেলবাজি করবা কখন? তার মিশে তেলবাজি, ফাতিনে তার মিশে তেলবাজি। তেল দিয়া তো একজন বিসিবির সভাপতি হয়ে গেছে, সেই দিন বাগে খাইছে। এখন তেলই পাইবা না, তেল মারতেও পারবা না। এতে যদি বাঙালির একটু উন্নতি হয়, এছাড়া বাঙালির আমি উন্নতির কোনো সুযোগ দেখি না রে ভাই।